এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে যখন গতকাল গিয়েছিলেন তিনি দেখা করতে পারেননি, তার প্রতিবাদে তিনি আদালতে ঢুকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ সেই রাজভবন মামলায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হলো। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী তাকে যখন আটকে দেওয়া হয়, তারপরেই তিনি বলেছিলেন যে পুলিশ আজকে আটকাচ্ছে সেই পুলিশকেই কালকে আমাকে ভেতরে যেতে তারা বাধ্য হবে, আমাকে অনুমতি দিতে বাধ্য হবে এবং সেই অনুমোদন আনতেই আমি আদালতের দ্বারস্থ হব। সেই হুঁশিয়ারি গতকালই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই আজকে তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজভবন মামলায় খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে যে হিংসার ঘটনা, তার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে তার বক্তব্য ছিল তাকে যখন দেখা করতে দেওয়া হয় না তখন তিনি বলেন যে জরুরি অবস্থাতেও এমন ঘটনা ঘটেনি এবং সেই অভিযোগের কথা উঠে এসেছিল। আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। আজকে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে কার্যত সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছাড়পত্র পেলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর জানেন যে এখানে কিন্তু গতকাল জানো যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি সেখানে তাদের আক্রান্ত প্রায় 200 জন আক্রান্তকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল, এমনটাই কিন্তু দাবি হচ্ছে বিরোধী দলনেতা। কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয় এবং যেটা অভিযোগ করছে বিরোধী দলনেতা যে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু যারা ওখানে দায়িত্বে আছে রাজভবনের কর্মীরা তারা বলেন যে আমরা খবর নিয়ে আসছি বলে তারপর আর আসেনি এবং সেই তারপরে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পরে বিরোধী দলনেতা আজই আদালতে যাওয়ার কথা বলেছিলেন এবং সেই আদালতে তারা গিয়েছিলেন এবং আদালতে গিয়ে তারা আবেদন করেছেন এবং সেক্ষেত্রে রাজ্যপালের কাছে যে যাবার অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে নতুন করে আবার আবেদন করতে হবে এবং আবেদনে রাজ্যপাল যদি অনুমতি দেয় তাহলে দেখা করতে পারেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভোট আক্রান্ত ব্যক্তিরা রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবে, যদি গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যায় তাহলে কটি গাড়ি রাজভবনের ভিতরে যাবে সেটাও জানাতে হবে পুলিশকে এবং সেই মোতাবেক কিন্তু পুলিশ তাদের ব্যবস্থা করবে এবং এক্ষেত্রে কিন্তু পরিষ্কার গতকালও আমরা যেটা জানতে পেরেছিলাম রাজভবন সূত্রে 5টা গাড়ি ঢোকার অনুমতি ছিল এবং সেক্ষেত্রে যেটা বিরোধী দলনেতা জানিয়েছিলেন যে তাদের প্রত্যেকেরই ঢোকার অনুমতি ছিল। রাজ্যপাল চিঠি দিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু রাজ্য প্রশাসন তাদের সঙ্গে কথা বলতে দেয়নি, যার ফলে কিন্তু স্পষ্টতভাবেই কলকাতার পুলিশ কমিশনারকে তিনি হুমকিও দিয়েছিলেন যে তিনি শেষ দেখে ছাড়বেন এবং সেই জায়গা থেকে আজকের এই অর্ডার। এবং কিন্তু আবারও জানিয়ে যাচ্ছি যে নতুন করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু রাজ্যপাল যদি অনুমতি দেয় এবং কতজন। ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ আদালতের পক্ষ থেকে এই যে গতকাল পুলিশের যে ভূমিকা তা নিয়ে কি কোনো পর্যবেক্ষণ রয়েছে? দেখো, গতকালের পুলিশের ভূমিকা নিয়ে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে আদালত বলছে যে সব ক্ষেত্রে কি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরেই আদালত মূলত নির্দেশ যে সেই নির্দেশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী যদি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান তাহলে তাকে নতুন করে আবেদন করতে হবে এবং সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যপাল যদি যাকে অনুমতি দেন তাহলে সেই অনুমতি ক্রমে রাজভবনে যেতে পারবে। তবে সেই রাজভবনে যাওয়ার ক্ষেত্রে তিনি কতজন যাচ্ছেন এবং কতগুলো গাড়ি ভেতরে প্রবেশ করবে তার বিস্তারিত বিবরণ কিন্তু তার ওই আবেদনপত্রে থাকতে হবে। এছাড়াও তার সঙ্গে যে সমস্ত প্রতিনিধিরা যাবেন তাদের সম্পূর্ণ দায়িত্ব এবং তাদের সম্পূর্ণ পরিচয় এবং দায়িত্ব এই প্রতিনিধি দলকেই দিতে হবে। তার কারণ এখানে বিচারপতি উল্লেখ করেছেন যে যারা ভিকটিম তাদের যদি পরিচয়পত্র সেই ক্ষেত্রে যদি পুলিশের কাছে জমা করে তাহলে পরবর্তীকালে হেনস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিচারপতি বলেছেন যে তাদের পক্ষ থেকে অর্থাৎ যে প্রতিনিধি দল দেখা করতে যাবেন তাদের পক্ষ থেকে সেই রেসপন্সিবিলিটি দিতে হবে, যারা যাচ্ছেন তাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলি সম্পর্কে। এছাড়াও
বিচারপতি পরিষ্কার উল্লেখ করেছেন রাজ্যপালের অনুমতি ক্রমে উপযুক্ত নিয়ম মেনেই তাদেরকে প্রবেশ করতে হবে। পীযূষ, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে বেশ কিছু বিধিনিষেধ আজকে বলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, কিন্তু আমি জানতে চাইছিলাম যে কালকের যে ভূমিকা, আজকে সেই বিষয়ে পুলিশের যে বা প্রশাসনের যে ভূমিকা ছিল, আজকে শুভেন্দু অধিকারীর আইনজীবী সে বিষয়ে আদালতের কাছে ঠিক কি জানালেন এবং আদালতেরই বা সে বিষয়ে ঠিক কি মূল্যায়ন? দেখো, আদালতের কাছে শুভেন্দু অধিকারীর আইনজীবী যে অভিযোগ করেছেন যে যেখানে শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি ক্রমে সেই রাজভবনে প্রবেশ করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে যে হেনস্থা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু যদি শাসক দলের কোনো প্রতিনিধি যায় সেইভাবে তারা কিন্তু হেনস্থা হন না। রাজভবনের সামনে যে মিটিং বা যে অবস্থান বিক্ষোভ হয়েছে সেই অবস্থান বিক্ষোভেও কিন্তু সেই সময় কিন্তু প্রশাসন বা পুলিশের কোনো টনক নড়েনি, সেখানে 144 জারি ছিল। এবং পাশাপাশি এছাড়াও তাদের দাবি ছিল যে আদালত যদি মনে করে সেই সময় যারা অবস্থান করেছিল তাদের ডেকে আদালত জিজ্ঞাসা করুক এবং পুলিশ সেই বিষয়ে জবাব দিক যে তাদেরকে কেন সেই বিষয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়নি, সেইখানে অনুমতি দেওয়া হয়েছে ওই নিরাপত্তা এলাকার মধ্যে থেকে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি একগুচ্ছ দাবি নিয়ে আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং গতকাল সেই সময় তাঁরা যখন দেখা করতে যান তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল 1977 সালে জরুরি অবস্থার সময়ও এমনভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ায় বাধা দেওয়া হয়নি, কিন্তু এই সময় যেটা করা হচ্ছে তার অত্যন্ত নিন্দা করেছিলেন তিনি এবং তার বক্তব্য ছিল, তিনি দাবি করেছিলেন যে আজকে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলনেতাকে, কিন্তু আদালতের দ্বারস্থ হবেন তিনি এবং যে পুলিশ আজকে বাধা দিচ্ছে বিরোধী দলনেতাকে সেই পুলিশই শেষ পর্যন্ত অনুমতি দিতে বাধ্য হবে এবং সেই দাবি করে এসেছিলেন। আজকে শেষ পর্যন্ত তার করা সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে, কারণ আদালত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নতুন করে একটি আবেদন করতে হবে বিরোধী দলনেতাকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং এই নতুন দাবিতে সুনির্দিষ্টভাবে জানাতে হবে যে ঠিক কতগুলি গাড়ি নিয়ে কতজনকে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেই বিষয়ে রাজ্যপাল যদি সাক্ষাৎ করার অনুমতি দেন তাহলে সেক্ষেত্রে প্রশাসনকেও বিরোধী দলনেতা যাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সেই বন্দোবস্ত করতে হবে এবং সেক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারবে না, বিরোধী দলনেতাকে কোনো বাধা দিতে পারবে না প্রশাসন। আজকে খুব স্পষ্টভাবে একথা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ দিয়েছেন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল প্রশাসন আটকে দিয়েছিলেন বিরোধী দলনেতাকে, আজকে আদালত অনুমোদন দিল, বিরোধী দলনেতা সাক্ষাৎ করতে পারবেন রাজ্যপালের সঙ্গে। কিভাবে দেখছেন? না, বিষয় হচ্ছে যে এই আজব জিনিস ভারতবর্ষে কোনো প্রদেশে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। কারণ বিরোধী দলের নেতা তিনি রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও তিনি ঢুকতে পারবেন না, এই গায়ের জোরি ছাড়া আর কি আছে? গণতন্ত্রের চরম অপমান বলে আমি মনে করি। অতএব যেভাবে সরকারটা চলছে, এই এক পেশে সরকার পশ্চিমবাংলার গণতন্ত্রের টুটি চিপে ধরছে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আজকে আদালতের থেকে যে রায় বেরিয়েছে, বিচারপতি সিনহার যে রায়, সেই রায় থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার যে অগণতান্ত্রিক কাজ করেছিল এটা সেই রায়ে স্পষ্ট। অতএব আগামী দিন আদালতের নির্দেশে যখন উনি যাবেন, পুলিশ প্রশাসন কারোই কিছু করার থাকবে না। কিন্তু এই জিনিস বন্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। এই জাতীয় গণতন্ত্র হত্যা কোনোভাবেই স্বীকার করা যায় না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তার বক্তব্য, আদালতের নির্দেশের ফলে এবার বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে রাজভবনে যাওয়ার যে সিদ্ধান্ত তা বাস্তবায়িত করতে পারবেন।
বিরোধী নেতা প্রায় 200 জনকে নিয়ে রাজভবনে যেতে চাইছিলেন বলে আটকানো হয়েছে বলে এমনটাই জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই বিষয়ে আদালতে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইবো, আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, তবে এই বিষয়ে কিছু শর্ত আরোপ করা হয়েছে যে কতগুলি গাড়ি নিয়ে কতজনকে নিয়ে তিনি যাবেন তা সেই সংক্রান্ত একটি আবেদন তাকে আগে রাজ্যপালের কাছে দিতে হবে, রাজ্যপাল অনুমোদন দিলেই তিনি যেতে পারবেন। গতকাল প্রশাসন আটকে দিয়েছিল, আজকে আদালত অনুমোদন দিল, কিভাবে দেখছেন? প্রথম কথা, গতকালকে আমরা বলেছিলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হতেই পারেন, কিন্তু বিরোধী দলনেতা মানে আইনের ঊর্ধ্বে নন। উনি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যেতেই পারেন, কিন্তু রাজভবনে 200 জনের মিছিল নিয়ে দেখা করতে যাওয়া যায় না, কারণ রাজভবন 144 ধারা জারি থাকে। তাহলে কদিন আগে যখন তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন আন্দোলন করেছিল তখন তাদেরকেও তো পুলিশ যেতে দেয়নি। উনি যদি লিখিতভাবে আগে থেকে জানান যে একটা নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি দল, সেটা 5 জন হতে পারে, 6 জন হতে পারে, যদি 144 ধারা জারি থাকলে সেখানে 5 জনের বেশি গ্যাদারিং করা যায় না। কিন্তু তবুও যদি রাজ্যপালের অনুমতি সাপেক্ষে যদি 5 জন বা 10 জনের একটা প্রতিনিধি দল তারা যদি যান, সেটা আগে থেকে পুলিশকে জানিয়ে রাখেন লিস্ট, সেই লিস্ট অনুযায়ী নিশ্চিতভাবে তারা কাজ করবেন, সেটা তো কোনো অসুবিধা কিছু ছিল না। আজকে তো মহামান্য বিচারপতি সেই কথাই বলেছেন। কালকে পুলিশ আটকে ছিল কারণ 200 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনটা মিছিল করার জায়গা না। আর তার থেকেও বড় কথা, কালকে দেখলাম ওই প্রতিনিধি দলে অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারের যিনি বিজেপির ক্যান্ডিডেট, যিনি গোহারা হেরেছেন, প্রায় 7 লাখের বেশি ভোটে হেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার সঙ্গে অনেক মহিলা সহকর্মী ছিলেন। আমি তো পুলিশকে বরঞ্চ ধন্যবাদ জানাবো যে রাজ্যপালের মতো একজন নোন মোলেস্টার, অ্যালিক মোলেস্টার, তার কাছে মহিলাদের পাঠাতে না দিয়ে আটকে দিয়েছিলেন বলে। কারণ কে বলতে পারে যে একজন যে নোন মোলেস্টার, যিনি একজন মেয়ের বয়সী কন্যাসমা মহিলার সাথে অশ্লীল আচরণ করেন, তার প্রিয়তাভানি করেন, তার কাছে মহিলাদের আটকে দিয়ে, আমি তো বলবো পুলিশ ভালো কাজ করেছে। আমার মনে হয় আদালতের আগামী দিনে এই দিকগুলো বিচারের বিষয়ের মধ্যে রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তার বক্তব্য, গতকাল প্রায় 200 জন মানুষকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপাল রাজভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসন সেই জন্যই তাকে আটকে দেয়, কারণ এ বিষয়ে শাসক দলের বক্তব্য, এর আগেও বহুবার বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে, কখনোই তাদেরকে সেক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। গতকাল বাধা দেওয়া হয়েছে একটি কারণে, কারণ প্রায় 200 জনকে নিয়ে বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে যেতে চেয়েছিলেন। 144 ধারা জারি থাকে ওই রাজভবন চত্বরে, ফলে সেই কারণেই তাদের বাধা দেওয়া হয়েছে এবং আটকে দেওয়া হয়েছিল গতকাল। এবং আজকেও কলকাতা হাইকোর্ট ঠিক একই কথা জানিয়েছে বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর নেতা, সাংসদ, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গতকাল শুভেন্দু অধিকারী 200 জন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবন অভিযানে গিয়ে প্রতিহত হয়েছিলেন, তাকে বাধা দেওয়া হয়েছিল। আজ তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আজ কলকাতা হাইকোর্ট তাকে রাজভবনে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে, কিভাবে দেখছেন? এখন রাজভবনে যাওয়ার ক্ষেত্রে কারোর তো কোনো বাধা নেই, তবে একটা তো অনুমতির প্রয়োজন হয়। বিভিন্ন সময় তো আমরা হয়তো বিভিন্ন রাজভবনের প্রয়োজনে দেখা করতে যেতাম। এখন শুভেন্দুবাবুকে কেন ঢুকতে দেয়নি, হয়তো বলেছে কিনা যে আপনি একা যান বা 4 শরীর নিয়ে যাবেন, এগুলো সমস্ত অজানা তথ্য আমাদের কাছে। আদালত যেটা রায় দিয়েছেন স্বাভাবিক রায়, এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। যদি কেউ দেখা করতে চান তিনি অনুমতি নিয়ে দেখা করবেন, সেখানে বাধা দেওয়া যাবে না। আমার তো মনে হয় আদালতে এটাই বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন আমরা শোনাবো। I would like to have any comments. The nurse session will be for a report. Give a few more. Listening to the comments will give you one side opinion. This is a free country and you have got right vote, but I think you see how it In what I will say. Yesterday, Shubhendu Adhikari.